যারা তাকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলেন বা যে কাউকে, আমাকে বলেন অমুককে বলেন, প্রথম প্রশ্ন হলো যে যদি কোনো আলেম বলেন অমুক ব্যক্তি ইহুদি খ্রিস্টানের দালাল, তাকে যদি বলা হয় আপনি আল্লাহর নামে কসম করেন আমি নিশ্চিত জানি তিনি ইহুদি খ্রিস্টানের দালাল, টাকা নেন, যদি আমার এই কথা মিথ্যা হয় তাহলে আমার স্ত্রী 3 তালাক, এই কসম করতে উনি রাজি হবেন কিনা? যদি রাজি না হন তাহলে বুঝতে হবে আন্দাজে বলেছেন। আর আল্লাহ কোরআন করিমে বলেছেন ইস্তানিবু কাসীরাম মিনায-যন্নি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুমুয-যন্না ফা ইন্নায-যন্না আকযাবুল হাদিস, তোমরা আন্দাজের উপরে ধারণা বলো না, এটা মিথ্যা কথা। দ্বিতীয় কথা হলো যে এটা যদি সত্য না হয়, অর্থাৎ জাকির নায়েক টাকা নেননি, এটা মিথ্যা কথা, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা মিন ফিহি আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি রাদকাতাল খাবালে হাত্তা ইয়াতিয়া বিমাখরাজিম মিনহু। যদি কেউ কোনো মুমিনের ব্যাপারে এমন কথা বলে যেটা সত্য নয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামীদের রক্ত, পুজ, পেশাব, পায়খানা